বাড়ির নিচে চলছে পুজোর আরতি, ছাদে ইফতার মেহফিল এবং নামাজ। 100 মুসলিমকে ইফতার করালেন হিন্দু যুবক। সেই ইফতারের প্লেট সাজিয়েছেন পুরোহিত মশাই নিজেই। শেষে একসাথে নামাজ উপস্থিত রয়েছেন পুরোহিত। এ যেন ধর্ম নিয়ে রাজনীতি কারবারিদের সপাটে চর। মুর্শিদাবাদের এই সম্প্রীতির ছবি গোটা বিশ্বে পৌঁছে দিতে খবরটি সকলের কাছে শেয়ার করার অনুরোধ রইল। যেখানে সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে প্রতিদিন তর্কের আগুন চলে, সেখানে ডোমকলের পিটি রাসুলপুরে দেখা গেল ঠিক উল্টো ছবি। পবিত্র রমজান মাসে 100 জন মুসলিম সম্প্রদায়ের মানুষকে নিজের বাড়িতে ডেকে ইফতার করালেন হিন্দু সম্প্রদায়ের যুবক তথা আইনজীবী সন্তু বিশ্বাস। তার বাড়িতেই বসেছিল ইফতার মেহফিল। খেজুর, ফল এবং নানা আয়োজনের মধ্যেই যেন ধর্মের দেয়াল একটু লজ্জা পেয়ে সরে দাঁড়ালো। ইফতার শেষে বাড়িতেই হলো নামাজের ব্যবস্থা। কেউ অবাক, কেউ প্রশংসায় পঞ্চমুখ। মজার বিষয়, এই ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন ইমাম থেকে পুরোহিত। ধর্ম নিয়ে যেন তর্কে ব্যস্ত, তাদের জন্য যেন নীরব বার্তা। উপস্থিত ছিলেন ডোমকলের সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাসও। শেষে সকলে মিলে সম্প্রীতির বার্তা দিলেন। ডোমকল বুঝিয়ে দিল মানবিকতা এখনো বেঁচে আছে, শুধু খুঁজে নিতে হয়। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। আমার একটাই বক্তব্য, বারবারই বলে আসছি, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা ডোমকল তথা মুর্শিদাবাদবাসী বরাবরই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এভাবেই বড় হয়ে এসেছি। এইভাবেই আমরা সম্প্রীতি বার্তা ছড়াতে যাই, যাতে আমাদের মধ্যে কোনো রকম বিভেদ নেই, আমরা মিলেমিশে এইভাবেই থাকবো। সেখানে ইমাম সাহেবরা আছে, আমার এলাকার সমাজসেবীরা আছে, তোমার পুরোহিত সাহেব আছে, আমাদের দাদারা আছে, সবাইকে নিয়ে আমরা এভাবে চলতে চাই। চারিদিকে আপনারা কোনো রকম, মানুষকে একটাই বলবো, কোনো রকম খারাপ ধর্ম নিয়ে কোনো ব্যাপারে আপনারা কান দেবেন না। আমরা এইভাবেই সম্প্রীতি ভাবে ডোমকল, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে এইভাবে চলতে চাই। এটা ভালো লাগছে। এটা প্রথম নয়, এর আগেও আমি বহুবার এরকম ইফতার পার্টিতে যোগ দিয়েছি আর কি। আর ব্যক্তিগত আচরণ হিসাবেও এগুলো আমি খুব মেনে চলি। যেমন আজকে আমার বাড়িতে গিয়ে যদি ফ্রিজ খোঁজা হয়, তাহলে সেখানে রফিকুলের, আনারুলের বা বাক্কারের সকালবেলাকার জল দেখা যাবে শরবত করে রেখে গিয়েছে, ইফতারের আগে নিয়ে গেল। এই সারা মাস এটা চলবে আমার বাড়ির ফ্রিজে, বাড়ির পাশাপাশি যারা আছে। এবং ঠাকুর মশাই হিসাবে যখন আমি পুজো করে যাই বিকেল বেলায়, আমার মাস্টারমশাই সলেমান বিশ্বাস বা রাহেদ ভাই বাগডাঙ্গানিরা আমার এই ফল নেয়, যে এই কই ফল দিয়ে যাও, ইফতার করবো। আসলে এইভাবেই ছোট থেকে দেখছি, এইভাবেই বড় হচ্ছি। আগামী দিনটাও যাতে এইভাবে যাই, এটাই সবারই কাছে প্রার্থনা। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। সমাপ্ত ভট্টাচার্য। আজকে এই মুহূর্তে আমরা আছি ডোমকলে আমাদের সন্তু বিশ্বাসের বাড়িতে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পুরোহিত মশাই আছেন, সমাজসেবীরা আছেন, এখানে বিশিষ্ট ব্যক্তিরা আছে, ইমাম সাহেবরা আছেন। খোদ বাড়ির মালিক সন্তু বিশ্বাস, তিনি হিন্দু ধর্মের মানুষ, কিন্তু আজকে আমাদের সবাইকে, এখানে ইমাম সংগঠন থেকে ব্যবসায়ী আপামর সকলকে উনি ইফতারের দাওয়াত দিয়েছিলেন। এই পবিত্র রমজান মুবারক মাস চলছে, এটা আত্মত্যাগের মাস। ফলে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই যে দোয়া হলো, সেই দোয়াতে আমরা বিশ্ব শান্তি কামনা, কল্যাণ কামনা করলাম। ফলে আমরা এখানে আজকে এই মজলিস থেকে আমরা ভারতবাসীকে বার্তা দিতে চাই যে এইভাবে মিলেমিশে সুন্দরভাবে, এবং পশ্চিমবঙ্গেও যেন শান্তি সম্প্রীতি বজায় থাকে মানুষে মানুষে। এই পবিত্র রমজান মাসে আজকে আমরা এখান থেকে বার্তা দিই।